আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সবার প্রাণপ্রিয় হুজুর আদনান হুজুর, আবু তোয়া মোহাম্মদ আদনান, সে কিন্তু খুব ভালো বক্তৃতা দেয় এবং তার নলেজও আছে অনেক, আলহামদুলিল্লাহ। আবার ভালো ক্রিকেটও খেলে। অনেকে তো ফার্স্ট ডিভিশন লেভেলে পর্যন্ত খেলছে ক্রিকেট। উনি এখন আবার ইয়াং জেনারেশনের আইডল। তাই ওনার কথাটা এজন্যই না, ওনার কথাটাই বলতেছি। উনি যেই কথাটা বলছে, এই কথাটা শুধু উনি না, সব হুজুররা একই কথা বলে, ঠিক আছে? এখন যাদের এই হুজুরদের 60, 65, 70, 55 বছর হয়ে গেছে, ওনারা হয়েছে কি আদিম আমাদের বাবাদের আমলের লোক। ওনারা বলছে যে 7 আসমান, মানে এই আজকে রাতে আকাশে তাকানোর পরে যা দেখা যাইতেছে, এই নক্ষত্রগুলা সবই আমাদের প্রথম আসমানের মধ্যে, প্রথম আসমানের মধ্যে আছে আর কি। এখন কেউ যদি বাইরে তাকায়, রাত্রিবেলা উপরের দিকে তাকায়, যা দেখবে তা সব প্রথম আসমানে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়া আবু তোয়া আদনান হুজুরের কথা। তাই এটা নিয়ে যারা মানে মুসলিমদেরকে, আবার আবু তোয়া আদনান হুজুর কিন্তু অনেক বড় লেভেলের হুজুর, ঠিক আছে? জ্ঞান আছে ওনার, জ্ঞানী মানুষ, বড় লেভেলের। ওনারে আমি অনুসরণ করি 2018 সাল থেকে, যখন একটা ছোট্ট একটা মসজিদে উনি খুতবা দিত, তখন অফিসে বসে থাকতাম, দেখলাম লাঞ্চের সময় দেখলাম যে ইউটিউবে আসা করতো। 2 দিন একদিন দেখার পর দেখলাম যে অনেক ভালো ভালো কথা বলে। তারপর ওনার মোটামুটি আমি সব ভিডিও, আমি টানা 6-7 বছর সব ভিডিও শুনছি। তো ওনার ভালো ভালো কথা আছে, অনেক অনেক আখিরুজ্জামানা নিয়ে ভালো ভালো কথা আছে। তারপরে ওই যে পেট্রোডলার নিয়ে উনি আমার মতে ইয়াং সমাজের ফার্স্টে উজ্জীবিত করছে, যে মানে মানে সাধারণ মানুষের কাছে ছড়াই দিছে যে আমরা ডলার দিয়ে যে আমরা পেট্রোল মানে তেল বিক্রি করে ফেলেছি, কাগজের বিনিময়ে আমরা তেল বিক্রি করতেছি, গোল্ড বিক্রি করতেছি। এটাই উনি সবার আগে আমাদের সামনে ফ্ল্যাশ করে দিছে। এটা তো যারা জ্ঞানী মানুষ ওরা জানি, কিন্তু একবারে মাস পিপল, একবারে খেটে খাওয়া মানুষের কাছ পর্যন্ত উনি পৌঁছায় গেছিল এই কথাটা দিয়ে। যেন ওনারে গুমটুম করা, এটা অনেক কিছু করা হয়েছে। কিন্তু মানে হুজুর, মানে যাদের 60-65 বছর হুজুর, তারা কোরআনকে একটা লেভেল পর্যন্ত নিয়ে আসছে, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদেরকে কিন্তু আরও এক ধাপ উপরে যাইতে হবে। যেমন বর্তমান যেই জেনারেশন, যে কোনো সন্তানই কিন্তু তার বাবার থেকে কিন্তু 1 ধাপ বা 2 ধাপ বা আগায় আর কি। মানে বাবাদের থেকে সন্তানদের ব্রেন একটু বেশি থাকে, এক্সপার্টনেস একটু বেশি থাকে। এর জন্য পৃথিবী আগে কোরের ঘরে থাকতো, এখন মানুষ ইয়াতে থাকে, 100 তলা 150 তলা হয়েছে। কারণ কি, জেনারেশন আপডেট হয়। জেনারেশন যদি আমরা দাদার ব্রেন পর্যন্ত পাইতাম, তাহলে ওই আমাদের সবারই কোরের ঘরই থাকতো, আমাদের কোনো মেট্রো রেল থাকতো না। মানে আমাদের ব্রেন ডেভেলপমেন্ট হয় আর কি। এখন হুজুররা বলছে যে এই মহাবিশ্বের আসমানি, মানে এই সামাউট, মানে এই দুনিয়ার আসমানে আজকে রাত্রে যা দেখা যাবে, এটাই সব প্রথম আসমানে, ঠিক আছে? এটা শুধু আপনার হুজুর না, সব হুজুররাই বলে, কিন্তু এখান থেকে বের হইতে পারতেছে না। কিন্তু এই সমস্ত ব্যাপারগুলি নিয়ে কথা বলতে হলে কিন্তু কসমোলজি, অ্যাস্ট্রোনমি নিয়ে গবেষণা করতে হবে। বিজ্ঞানীরা কিন্তু এখন এটা মোটামুটি কিন্তু পুরো প্রমাণ করে ফেলাইছে। যেমন যে নাসা প্রমাণ করে ফেলাইছে যে এই মহাবিশ্বের
এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দূরত্ব হচ্ছে গিয়া 14 বিলিয়ন লাইট ইয়ার্স। এক মাথা থেকে মানে তার রেডিয়াস এক মাথা থেকে আরেক মাথা প্রায় 14 বিলিয়ন, ওরা 29, 30, 32 বিলিয়নও বলে, কিন্তু আমরা একটু কমায় ধরি আর কি, তাও ধরলাম যে 14 বিলিয়ন, ঠিক আছে। আর টেলিস্কোপ দিয়ে অনেকে দিয়ে তারা মহাবিশ্বের শেষ ইয়া পর্যন্ত মানে ওরা মানে আপনার যদি উইকিপিডিয়াতে যান, আমার কাছে তো এখন ল্যাপটপ নাই, আমি শুধু ইনফরমেশনটা দিব, যাদের ইচ্ছা হয় তারা অ্যানালাইসিস করবেন, আমি অ্যানালাইসিস করছি, আর যাদের ইচ্ছা না হয় তারা অ্যানালাইসিস করার দরকার না। আর এই সমস্ত ভিডিও সবার জন্য না, ঠিক আছে। যারা সবার জন্য ভিডিও করিও না, 2-4জন জ্ঞানী মানুষ শুনলেই যথেষ্ট, ঠিক আছে। একজন প্রফেসর একটা ভালো জিনিস শোনা 50,000 সাধারণ মানুষ থেকে বেশি ইফেক্টিভ, ঠিক আছে। এটার ইফেক্টিভনেসটা হয়তো বা পরে পাওয়া যাবে, ইনস্ট্যান্ট পাওয়া যাবে না, কারণ আমরা বাঙালিরাই কিন্তু সব ইনস্ট্যান্ট বেনিফিটের জন্য পাগল, ঠিক আছে। ইনস্ট্যান্ট বেনিফিট কোনো সময় ভালো কিছু বয়ে আনে না, ধৈর্য ধরতে হবে। যে কলকাতার অনেকে আছে, নাস্তিকরা আছে, লালু উস্তাদ আছে, ওরা আদনান হুজুরের নিয়ে এখন হাসাহাসি করতেছে যে এই মহাবিশ্বের এই পৃথিবী, এই সামাউট মানে এই দুনিয়ার আসমানি নাকি, এই দুনিয়ার আসমানে যত গ্রহ নক্ষত্র আছে এটা নাকি সব দুনিয়ার আসমানের নিচে, তারপরে উপরে হচ্ছে গিয়া ছাদ আছে, ছাদের উপরে আবার 500 বছরের রাস্তার স্পেস আছে, তারপর আবার দ্বিতীয় আসমান, ঠিক আছে 500 বছরের রাস্তা কি দ্বিতীয় আসমান, কিন্তু টেলিস্কোপ দিয়া নাসা বিজ্ঞানীরা গবেষণা করে বাইর করে লাইছে যে পৃথিবী শেষ ইয়া পর্যন্ত আমাদেরকে দেখা যায়, ঠিক আছে। তার এই নলেজটা থাকার দরকার ছিল, ঠিক আছে। তা না হলে এরকম, কারণ উনি একজন আমাদের এখন খুব ইম্পর্ট্যান্ট একজন লোক, আবু আদনান, ঠিক আছে। তো ওনারে নিয়ে যদি এখনই যদি ওই নাস্তিকটা যদি কুৎসা রটায়, তাহলে কিন্তু এই যে আমি নিজেও কিন্তু অনেকটা হেদায়েত 1% হইল আবু আদনান হুজুরের অবদান আছে। তারপরে অনেক হুজুরের আমি মোটামুটি আল্লাহ রহমত বাংলাদেশে যত বড় বড় হুজুর আছে সব হুজুরদের লেকচার আমি শুনি, এখনও শুনি, ঠিক আছে। যখন যে হুজুরের লেকচার শোনা শুরু করি টানা 1 বছর খালি ওই হুজুরেরটাই শুনি, ঠিক আছে। এরকম আদনান হুজুরেরও টানা 2-3 বছর অনেক লেকচার শুনছি। তাই কসমোলজি নিয়ে যখন আদনান হুজুর বলবে তখন আরও সতর্ক হয়ে বলতে হবে। তারপরে আবার বলতেছে যে এটার উপরে আছে নাকি আবার 7 আসমানের উপরে নাকি আছে আবার পানি, সমুদ্র আছে বলে আবার, ঠিক আছে। সমুদ্র আছে, 7 আসমানের উপরে সমুদ্র নাই। আল্লাহ তাআলা প্রথমে বিগ ব্যাং ওয়ানের মাধ্যমে প্রচুর পানি হয়ে গেছিলো, প্রচুর পানি, খালি পানি আর পানি, এই পানি সব আল্লাহ জান্নাতে বাড়াই দিছে। এটা পরিষ্কার বর্ণনা আছে যে জান্নাতের তলদেশ দিয়ে খালি নহর যাবে, ঝর্ণা, খালি পানি, জান্নাতের জীবন মানে খালি পানি পানি আর পানি। আর এই সামোয়াদে আমাদের এই 7 আসমানে কিন্তু 7 স্তর দুর্যোগ, এই যে আমাদের পৃথিবীটা, ঠিক আছে। আমাদের পৃথিবীটা কিন্তু আল্লাহ স্পেশালি বানাইছে। পৃথিবী কিন্তু অনেক নাস্তিকরা বলে এমন হয়ে যায়, যেমন উইকিপিডিয়া থেকে গেলেই দেখবেন যে আমাদের যেই পৃথিবীর যেই গ্লাসকিটা আছে, আমাদের যেই গ্লাসকিটা আছে, এই গ্লাসকিটারে ওরা একটা ছবি তুলছে। ছবি তোলার পরে দেখছে যে ইয়ারা জাপানিজ ছবির সময় দেখা যায় না, যারা যে একটা চাকতির টাইপের একটা